সন্তান অসুস্থ থাকলে মায়ের মনে এক বিন্দুও শান্তি লাগে না। আজ দুদিন ধরে আমার একটুও কোনো কাজে মন বসতেছে না, একটু শান্তি লাগতেছে না। আমার দুটো মেয়ে খুব অসুস্থ আর খুব জ্বর ওদের। হঠাৎ করে এই সিজন পরিবর্তনের কারণে জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর উঠছে দুজনেরই। 102-এর উপরে দুজনকে মাথায় পানি ঢেলে ভাবলাম খুব দ্রুত এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আবার এসে ইফতারি রান্না করতে হবে। তাই তাড়াতাড়ি ওদেরকে জোগাড় করে পোশাক পরে রওনা দিলাম। আর আমাদের বাড়ি থেকে বাজারে যাইতে কমপক্ষে 1 কিলো রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। এদিকে পাশের বাড়ি একটা ভ্যান ছিল, ভাইকে বললাম আমাদের একটু নামিয়ে দিয়ে আস। আল্লাহর রহমতে ভাগ্য ভালো, আজকে ভ্যানটা পেয়ে গেছি, না হলে এই দুটো মেয়েকে নিয়ে পায়ে হেঁটে এই 1 কিলো পথ যাইতে আমার যে কতটা কষ্ট হতো। আর দুটো মেয়েরই জ্বর, বড় মেয়েটার অনেক কষ্ট হয়ে যাইতে জ্বর নিয়ে এভাবে পায়ে হেঁটে যেতে। দুটা মেয়ে অনেক শুকিয়ে গিয়েছে, জ্বর হওয়ার পর দুটা লুকমাও ভাত ওরা খায় নাই। ছোট মেয়েটার দিকে তাকালে আমার কান্না পায়, ও অনেক চঞ্চল, কিন্তু এই জ্বর হওয়ার পর এতটা চুপচাপ হয়ে গেছে তা বলার মতো না। সারাক্ষণ দৌড়াদৌড়ি করে বেড়াতো সেই মেয়েটা এখন চুপচাপ। দেখেন আমাদের রাস্তাটা কি অবস্থা, মনে হচ্ছে মঙ্গল গ্রহ দিয়ে আমরা যাচ্ছি। এই ভ্যানে করে এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে, তাও তো এখন যাওয়া যায়। আষাঢ় মাসে এই রাস্তা দিয়ে গিরে পর্যন্ত কাদা হবে, আর তখন তো জুতা পায়ে কখনোই আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারবো না। প্রতিদিন আমার মেয়েটা এখান দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যায়। খেলনা দেখে তো আমার ছোট মেয়ে বলতেছে আম্মু খেলনা কিনে দাও, কিন্তু এখন কি ওকে খেলনা কিনে দেওয়া যাবে? গাড়িটাও চলে গেছে, আমরা ভ্যানে করে যাচ্ছি। আসলে ভ্যানে করে যাওয়ার মজাই আলাদা, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে। গরমের দিনে তো ভ্যানের জার্নিটা আমার খুবই পছন্দ হয়, আর এমনি গাড়িতে গেলে অনেক গরম লাগে, কিন্তু যখন আমরা ভ্যানে যাব দেখবেন অনেক বাতাস লাগে। এই দেখেন আমাদের রাস্তা, এখন একটু ইটের রাস্তা পাইছি, এই জায়গাটায় একটু ইটের রাস্তা আছে। তারপরে আমরা মেন রাস্তায় উঠবো। মেন রাস্তা থেকে 3 কিলো যাইতে হবে আমাদের উপজেলা বাজারে, ওইখানে আমরা ডাক্তার দেখাবো। আমার মেয়েকে সবসময় ওইখানে ডাক্তার দেখালে একটু জ্বরটা কমে যায়। আমাদের বাড়ি থেকে জেলা শহরটা প্রায় 33 কিলোমিটার দূরে, তাই বেশিরভাগ আমাদের জেলা শহরে যাওয়া হয় না। শিশু হাসপাতালে মাঝে মাঝে যাই, যখন এখানে স্থানীয় ডাক্তারের ওষুধে কোনো কাজ হয় না তখন আমরা শিশু হাসপাতালে যাই। তাছাড়া আমরা এই স্থানীয় ডাক্তারই দেখাই। বাজারে যে ডাক্তারের দোকানে বসে আছি, ডাক্তার এখনো আসেনি, আর আমার মেয়েটা খুবই বিরক্ত করতেছে আর কান্না করতেছে। আসলে ওর অনেক জ্বর উঠছে, অনেক কান্না করতেছে, ওকে অনেক গল্প বলতেছে। আর ডাক্তারের দোকানে একটা রঙিন মাছ আছে, এই মাছটাকে দেখাইতেছি বারবার, দেখো আম্মু ওই দেখো মাছ। কিন্তু ওর তো ছোট মানুষ, যখন দেখে তখন একটু কান্নাকাটি থামায়, আবার যখন অসুস্থ লাগে তখন কান্নাকাটি শুরু করে দেয়। আসলে বাচ্চাদের অসুস্থ লাগলে তখন আর কোনো কিছুতে মানতে চায় না, ওরা আসলে অনেক কষ্ট পায়। যখন একটু জ্বর থামে তখন তো একা একা দৌড়ে বেড়ায়, তখন আর কোলে উঠতে চায় না। এদিকে বড় মেয়ে পেঁয়াজু ভাজা খাবে, তাই ওর জন্য পেঁয়াজু কিনতে দিলাম। আর ছোট মেয়েটা সবেদা খাইতে চাইছে, ওর জন্য 2 হালি সবেদা কিনে নিয়ে আসলাম। আর ওষুধ এনে বাড়ি এনে অ্যান্টিবায়োটিক গুলো গরম পানি করে বানাইতেছে, আর বানায় ওদের খাইয়ে দেবো। আসলে ওষুধ না খাওয়ানো পর্যন্ত মনে শান্তি লাগবে না, আর ওষুধ না খাওয়ানো পর্যন্ত তো জ্বরও কমবে না। তাই আগে ওদের ওষুধটা বানিয়ে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে রান্না করতে যাবো। তার বানাতে হবে, সবকিছু রান্না করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার মেয়ে দুটোর জন্য দোয়া করবেন সবাই।